কেউ কেউ আমার ঘোড়া থেকে কেটেও কিছু বলে করবে, বলেছে শুনেছেন কেউ বৃক্ষকে কেটে ফেলতে কি আপত্তি করেছে? অথচ ফুল পাতা সব তোমাদের সেবার জন্য সাজিয়ে দিয়েছে, অথচ এত অত্যাচারে কিছুই মনে করছে না। যে বৈষ্ণব হরিনাম করে প্রেম ফলটা লাভ করতে চাইবে তাকে কিন্তু এই বৃক্ষের মতো সহ্য গুণ অবলম্বন করতে হবে। এটা কিন্তু ইচ্ছা করে করতে পারবে না, কেউ অভিনয় নয়। বৃক্ষ অভিনয় করে না, সত্যি সত্যি কাটা যায়। সেই রকম কোন বৈষ্ণবী কেউ যদি একটা হাত কেটে নেয়, রাগ তো করতে পারবেনই না, উপরন্ত আশীর্বাদ করতে হবে তোমার যেন কোনো অমঙ্গল না হয়, আমার প্রতি অত্যাচার করেছে বলে। হ্যাঁ, আমরা মনে করতাম হরিনাম করা বুঝি অত্যন্ত সহজ সহজ, আমরা করে নিয়েছি। আসলে সহজ নয়। ঋণাদপি শ্লোক অনুযায়ী কেউ যদি হরিনাম করতে ইচ্ছা করে, তাকে আগে ত্রিনাদপি হওয়ার জন্য সাধনটা করতে হবে, তারপর হরিনামের খবর পরে আছে। বলতে পারলে অমানিন মানব, আমরা কোনো জীব, শিয়াল কুকুর যাকে আমরা দেখি তাদেরকে আমরা সম্মান করি, কেন করি না? শিয়ালকে কুকুরকে কে সম্মান, কিন্তু কেন সম্মান করতে বললেন? জানি কৃষ্ণ অধিষ্ঠান। এমন কোন জীব জগতে নেই যার মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান নেই। এই মনোবৃত্তি যার জাগবে সে সর্বজীবে সম্মান দিতে পারবে, নইলে না। আর না পারলে প্রেমের দিকে আমরা কুকুরকে কুকুরই মনে করি। একটা কাহিনী দিব। একটা কুকুর গৃহস্থের বাড়িতে সিঁড়ির ধারে শুয়ে আছে।